সূরাতুল কাফিরুনের কোনো কি ফজিলত আছে সম্পর্কে জানতে চেয়েছেন। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা সকলেই জানি, মুখস্থ আছে। তো এটা একটি গুরুত্বপূর্ণ সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন নামাজে এই সূরাটি পড়তেন। যেরকম বিতির সালাত, যদি কেউ 3 রাকাত পড়ে তাহলে দ্বিতীয় রাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তিনি দ্বিতীয় রাকাতে পড়তেন। প্রথম রাকাতে কি পড়ি আমরা? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা। তারপরে দ্বিতীয় হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই যে সূরাতুল কাফিরুন। তৃতীয় হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তো দ্বিতীয় রাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন। এভাবেই মাগরিব সালাতের সুন্নত নামাজে তিনি সূরাতুল কাফিরুন 20 বারেরও অধিক পড়েছেন। সহিহ হাদিস দ্বারা বর্ণিত রয়েছে যে 20 বারের অধিক তিনি পড়েছেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুল কাফিরুন দ্বারা সাপে কামড়ানো ব্যক্তির চিকিৎসা করেছেন। এভাবেই সূরাতুল কাফিরুনকে কোরআনের 1/4 বলা হয়েছে বা 1/4 সমান বলা হয়েছে। এভাবে সূরাতুল কাফিরুন ঘুমের পূর্বে পাঠ করারও কথা বলেছেন। যেরকম নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তুমি যখন ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পড়ে নাও, কারণ সূরাতুল কাফিরুন শিরক থেকে মুক্ত দানকারী, শিরক থেকে মুক্ত রাখে। এভাবে আরও বিভিন্ন ধরনের সূরাতুল কাফিরুনের ফজিলত রয়েছে।